আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছিলাম আমি একটা ব্রাইডের হাতে মেহেন্দি পরাতে। আসলে ব্রাইডটা আমার ফ্রেন্ডসের দিদি হয়। তো আমার ফ্রেন্ডস আমাকে আমার বাড়িতে আনতে এসেছিল। ও আসার পরে আমি রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম ওদের বাড়িতে মেহেন্দি দেওয়ার জন্য ওর দিদির হাতে। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে সময় লাগে মাত্র 5 থেকে 7 মিনিট। তো সবাই মিলে কথা বলতে বলতে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। তারপর আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। এই দেখো ওদের বাড়িটা কত সুন্দর সাজিয়েছে। তো যেহেতু আমি নতুন ওদের বাড়িতে কোনো দিনও আসিনি, তো জানি না, তার জন্য ওর জন্য ওয়েট করছিলাম। ও আসলে ওদের বাড়ির ভেতরে যাব। দেখো ওর কাণ্ড দেখো, আমরা ওয়েট করে আছি ওর বাড়ির ভেতরে যাব, আর ও দেখো এদিকে কী করছে। তো তারপর আমরা সবাই মিলে ওর বাড়ির ভেতরে গেলাম। আমি তো ব্রাইডকেই খুঁজছিলাম যে ব্রাইডটা কে। তারপরে দেখো ব্রাইড চলে এসেছে। তো ব্রাইডের পারমিশন নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আমার দিদির মেহেন্দি করতে। আমার ফ্রেন্ডসের দিদি হয়, কিউট ব্রাইড। হাতে মেহেন্দি দেবো, ঠিক আছে? মেহেন্দি হয়ে গেলে তোমাদের সাথে দেখা হবে। টাটা। তারপর স্টার্ট করে দিলাম মেহেন্দি দেওয়া। মেহেন্দি দেওয়ার পরে সন্ধে হয়ে যাওয়ার পরে যেহেতু বাইরে লাইটিংয়ের ব্যবস্থা ছিল, তো ওখানে আমরা এসে মেহেন্দি করছিলাম। মেহেন্দি দিতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, অনেক সন্ধ্যাও হয়ে গেছিলো। আমার তো খুব ভয় করছিল যে বাড়ি যেতে দেরি হয়ে যাবে কিনা। তারপর ফাইনালি মেহেন্দি শেষ করলাম। আর আমার হাতের অবস্থা দেখো ফ্রেন্ডস, কী অবস্থা হয়ে গেছে হাতের। দুই হাতেরই একই অবস্থা, তার সাথে সাথে আমার ড্রেসেও লেগে গেছে। একমাত্র যারা মেহেন্দি করে তারাই জানে হাতের অবস্থাটা কি হয়। দেখো এই যে ব্রাইডের হাতে মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। বাই। তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। দেখো কত রাত হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমরা বাড়ি যাব। আবার পরে দেখা হবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।